আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মানব সভ্যতাকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ জিন্নাতরে আগুন দ্বারা সৃষ্টি করলাম, মানব জাতিরে মাটি দ্বারা জমিন সৃষ্টি করলাম, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এর লাগি রে ভাই, দুনিয়ার জমিন মানব জাতির মধ্যে যেমন কোয়ালিটি আর সিস্টেম আছে, ওলা জিন্নাত জাতির মধ্যেও আল্লাহ কোয়ালিটি আর সিস্টেম বানাইয়া দিছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, বনি আদমের আওলাদের মধ্যে 4 কোয়ালিটির আওলাদ হল আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করছে। 1 নম্বর, এরা জমিনের মধ্যে কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব। যে 1 নম্বর কোয়ালিটি হইয়া থাকলা, ওয়ামিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার 1 নম্বর কোয়ালিটির মানুষ জমিনে জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব রে ভাই। আর জমিন থেকে যখন যাইব আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জমিনের সর্বপ্রথম ও কোয়ালিটির আদম সন্তান হল জমিন কামিয়াবি পাইব রে ভাই, সুকুমায় জিন্দেগি জমিনও পাইব, আর আখিরাতের ময়দানও দিন মুক্তির জিন্দেগি ওখান পাইবা। যারা জমিনও জন্মগ্রহণ করব মুমিনের হালত, আর জিন্দেগি ওখান মুমিনের হালত, মুত্তাকির হালত জমিনও খাটাইব। আর জমিন থেকে যাইতে সময় মুমিনের হালত জমিন থেকে বিদায় নিব। এরাই দুনিয়া তো কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব। সুবহানাল্লাহ। 2 নম্বর, বনি আদমের কোয়ালিটির আওলাদ, ওয়ামিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। 2 নম্বর কোয়ালিটির বনি আদমের আওলাদ হল, এরা জমিন বরবাদ, জমিন ধ্বংস, এরা লাঞ্ছিত বঞ্চিত জিন্দেগি হইব, আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া যাইব। এদের ঠিকানা একমাত্র জাহান্নাম। নাউযু বিল্লাহ। অর্থাৎ জমিন জন্মগ্রহণ করব বেঈমানের হালত, জিন্দেগি ওখান বেঈমানের হালত খাটাইব রে ভাই। আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া জমিন থেকে যাইব গিয়া। অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা থেকে লইয়া মুসলমান সভ্যতার মাঝেও যারা বেনমাজি বেঈলমাতা হওয়া, আদর্শবান থাকতা নাই, মুত্তাকি থাকতা নাই, জমিনের মধ্যে সুদ খারা, ঘুষ খারা, মদ খারা যত বান্দা হল তা হওয়া, এরা মরার আগে যদি জমিন তৌবা করে না, মরবার আগে যদি আল্লাহর আদালতের সামনে মাথা নত করিয়া এরা যদি সুন্দরভাবে জমিনের মধ্যে তৌবা করে না, এরাও জমিন থেকে বেঈমান হইয়া বিদায় নিব। নাউযু বিল্লাহ। আর যদি কোনো ইমানদার মানুষ জমিন তাকিয়া যদি বেঈমান হইয়া যদি মারা যায়, গোটা ফাতার খান্দি নয়, গোটা বরাক বলির আলিম হলো যদি তোমার কবরের দারণিয়া দোয়া করাও, আমি জাবির হুসাইনে মসজিদের ভিতরে কসম খাইয়া খুইয়া যাই, আর আল্লাহ আলিম হলোর দোয়ারে ক্ষমা রাখতেও পারে না লাগাইতেও পারে, মগর তোমার মতো বেঈমান বেঈমান হইয়া বিদায় নেওয়ার কারণে রাওয়াই আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার একজন উম্মত যখন জাহান্নামের কবরের ভিতরে যখন আল্লাহ দাফন করাইবা, মানব জাতীয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন মানুষে কবরের মধ্যে দাফন করবারে ভাই, ইগুর শরীরের মধ্যে, ইগুর দেহের মধ্যে যদি রাই পরিমাণ কোনো গুনাহ হয়ে যায়, যারা পরিমাণ গুনাহ লইয়া যদি আমার ইমানদার মুত্তাকি মানুষটা যদি কবরের মধ্যে চলে যায়, আল্লাহ তার কবর 70 থেকে 99টা সাফ হলা নিয়া ও নাফরমানের কবর আল্লাহ প্রবেশ করাইব। নাউযু বিল্লাহ। এক একটা সাপের ভাই মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাই বাহির হইব, পায়খানার রাস্তা বাই প্রবেশ করিয়া খানে দিয়া বাহির হইব, চৌকে দিয়ে হামাইয়া নাকে দিয়া বাহির হইব। আসমানে জমিনে আপনি চিৎকার দিবা, কইব আল্লাহ জমিনে আমার তো কোনো দুশ্মন আসলা না, আমার তো কোনো শত্রু আসলা না রে দয়াল, এই জমিনের মধ্যে এই কবরের মধ্যে আমার তো শত্রুগুলা কোথার থেকে আসলো। আল্লাহর রহমতের ফরিস্তা কইবা নাফরমান গুলাম, জমিন আলিম হলেও বুঝাইলা, উলামা হলেও বুঝাইলা, নবী হলেও তোমাদেরকে বুঝাইলা, এরপরেও আল্লাহর নাফরমানি ছাড়ো নাই, নিমকার আমি ছাড়ো নাই।
আমি আল্লাহ তোমার কবরের মধ্যে এই সমস্ত আযাব দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত সবগুলায় তোমারে খামড়াইয়া যাইবা, এক সেকেন্ডের জন্য তোমারে রেহাই দিতা নাই। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমায়, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি ইমানদার হইয়া জমিনে জন্ম নেয়। সুবহানাল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব আদম সন্তানের আওলাদ হন জমিনত জন্মগ্রহণ করে ইমানদার হইয়া। কইবাতে হুজুর আপনি কইলা বেঈমান হইয়া জন্মগ্রহণ করব? হ্যাঁ, আমরার শরীয়ত বিশ্ব নবীর শরীয়ত হইল কোন ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায়, আপনি বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, যদি মা বাবাও না থাকেন, যদি আত্মীয় স্বজন তখন সরকার পর্যন্ত থাকে, এদের দায়িত্ব হলো ডাইনর খানের মধ্যে আজান দেওয়া আর বাম খানের মধ্যে একামত শুনাইয়া দেওয়া। এটা আমি বিশ্ব নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে সর্বপ্রথম একজন ছেলে সন্তান মেয়ে সন্তান ডাইনর খানের মধ্যে আজান আর বাম খানের মধ্যে যখন একামত খানটা শুনাইয়া দিবা, শয়তানে যে ওয়াসওয়াসা করিয়া আপনার ছেলে আর মেয়ের ব্রেইনটারে নষ্ট করতো, স্মরণ শক্তির মাত্রাটা নষ্ট করতো, ইমানের ফিউজটা বাল্বটারে ফিউজ জমিনের মধ্যে বানাইতে রেওয়াই ও আজান আর একামত দেওয়ার কারণে শয়তানের ওয়াসওয়াসার থেকে এইগুলো ইমান যাইতো না। সুবহানাল্লাহ। সেম টু সেম ওলা কোনো খ্রিস্টানের ঘরে কোনো ছেলে সন্তান জন্ম নিলে, কোনো মুরতাদর ঘরে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিলে, এরা ওলাদের ধর্ম অনুযায়ী পূজা করিয়া, ফাদরিয়ে তার পূজা করিয়া, ব্রাহ্মণে তার পূজা করিয়া, গীতা বাইবেলগুলা পড়াইয়া, রামায়ণগুলা পড়াইয়া, বেদগুলা পড়াইয়া, এদের ব্রেইনডে জমিন ওয়াশ করিয়া এদের জমিনের মধ্যে বেঈমান বানায়। নাউযুবিল্লাহ। আমরা ধর্ম সুন্নত আজান আর ইকামত দেওয়া, এর লাগে আসতে গিয়া 5 বছর আগে খাটিগুড়া হসপিটাল আপনারা শুনছেন, এক হৈপত্র পরিবার থাকি সরুতা জন্ম লইয়া খালি কয় আল্লাহ 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 আল্লাহ। যেমতে ডাক্তরে দেখছে এইগুলো তো বেহাল, লগে লগে শিলচার হটাইছে। অর্থাৎ বিশ্ব নবীর হদিস সত্য, চিরসত্য, নবীদের হদিসের বিরোধিতা দেখে করব, এগুলো ইমান জমিনের রইত না। এখন নাউযুবিল্লাহ। এটা কি পৃথিবীর জাতি ধর্ম বর্ণ যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এরা ইমানদার ইয়া করে? হোক সুবহানাল্লাহ। কোনো আরো তোরা মাতমাতি আমরা প্রায় মিজোরাম থাকি, নাগাল্যান্ড থাকি, ট্রাইবেল এরিয়ার যারা থাকুন, ট্রাইবেল না ভারতের জমিন বা অন্যান্য কান্ট্রি যারা আমরা এত অঞ্চলের মানুষ যাই দেখবা, বিশেষ করে মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়, মণিপুর, ইতার যত মুসলিম হোটেলগুলো আছে, প্রায় হোটেলে দেখবা সুন্দরী সুন্দরী বনিতে রান্না বাড়া করেন, ওয়েটারের দায়িত্ব আদায় করেন। খেনে কইতাম নি ওদের তারার যে সুন্দর সুন্দর ডিসপ্লে আছে না, ও সুন্দর সুন্দর ডিসপ্লেগুলা দেখি আমার সুন্দর সুন্দর বাইতে ক্রাশ খাইতা, আর ক্রাশ খাইয়া বাদে তাই বাস দিয়া 3 টাকার সামান 10 টাকা দিয়ে লইয়া খাইত। নাউযুবিল্লাহ কই। আর যেখান কইলাম এটা বাস্তব হই আর মিছা বাতিয়ান, এক কালামও মিছা বাতিয়ান না। আমি নিজে 2016 ইংরেজিতে আমারে এক বাইয়ে মিজোরাম নিছিলাম, জীবনের ফার্স্ট গেছিলাম আমি কোনো এক কামে, সান্দাল লাগি না অন্য কোনো পার্সোনাল কামে গেছিলাম। গিয়ালে আমার দুপুরবেলা নাস্তা করাইল, তো আমি এক রেস্টুরেন্টও হামাইলাম, ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক হোটেল, নাম হইবার হাম না। গিয়া দেখলাম ওইটার দায়িত্ব খালি সুন্দর সুন্দর বনি, আর বাইসা বকলে ইনো খানি তুই আগে খালি উন্দারও থারা লয় গফতা। নাউযুবিল্লাহ হই জানা নি? আপনি চিন্তা করেন উম্মতাই খানো গেছে বা ইলাও আছে মুসলমানের ফুয়ায়, ও মুসলমান বনিতর লগে আপনার শারীরিক সম্পর্ক করে বিয়া হইয়া, কিন্তু শরীয়তের মাসলা হইল কোনো বেঠায় কোনো অমুসলমানটা যদি শারীরিক সম্পর্ক করতে চাও তে ফয়লা তাইরে মুসলমান বানাইতা, গোসল করাইতা, তৌবা করাইয়া, কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া, এরপরে শরীয়ত সম্মত ইসলামিক রুলস আর নিয়ম অনুযায়ী বিয়া করিয়া এরপরে তাইর লগে আপনি সহবাস করতা, শারীরিক ফিজিক্যালি সম্পর্ক করতা। কিন্তু বিয়া না করিয়া তাই যদি খ্রিস্টান থাকে আর আপনি মুসলমান থাকুন, আর তাইরে যদি আপনি সহবাস করেন বা শারীরিক সম্পর্ক করেন, এটা কোনোদিন সম্পর্ক হইতো না, দিনা হইব। আর এই দিনার থাকি যতটা মাল প্রোডাকশন হইব অতটা জারত সন্তানে জমিন পরিণত হইব। নাউযুবিল্লাহ। অনিলা ভাইসা বকল আমরা নাইনি ট্রাইবেল এরিয়াত আতো না এখানে, হ্যাঁ খালি ফিরা কি আর লম্বা লম্বা সান্দা, হ্যাঁ এর লাগি তো যাই 13 সন্তানে পড়ি গেছে সমাজ, তাহলে মেসা ওখানে আগে গাইলাই। আর না এই বরাখর তুমি আগে মেসা ওখানে মানুষে গালিত না,
খুব কম পাওয়া যাইতো এখন দেখবা ভাড়া এখানে তার প্রোডাকশন ইথা কেমিক্যাল আলা কেমিক্যাল বুঝুন তো খোলা খাসা খোলা ফাঁকাইতে খাস পলকা লাগে না নি ভাই পাতুন না খেনে খাসা আপেল বাকিতে সময় ইঞ্জেকশন দে আপেল ওকে জলদি লাল হইতো আর আপনি ওগুলো খাইতা মতলা বিপুত ফরমালিন ঢুকাই দিছে তো মনে করবা যেটা আলিমকলের বিরোধিতা করেন ইতার জন্মত কেমিক্যাল আর ফরমালিন ঢুকানি হয়ে গেছে গিয়া অর্থাৎ আউট অফ কান্ট্রি থেকে সম্পর্ক হইয়া প্রোডাকশন হয়েছে ওটা ক্লিয়ার না ভেজাল আছে ভাই বলে ভেজাল আছে না ক্লিয়ার হয়েছে আরে আঙ্গর ভাষা কি আপনাকে বুঝেন নাই হ্যাঁ আমাকে ভাষা কি বুঝেন নাই আপনাকে সিলোডি আঙ্গ তো সিলোডি এর লাগে আলিম বিদ্বেষী যারা আছে আপনি যখন আমি লাইব মাতিয়ার মানুষের দেখে রেখা এক কাত্রাও মিশা মাতিয়ার না আপনি যাই মেঘালয় আপনি মিজোরাম যাই नागालैंड जाए देखबा मुसलमानों बैठाई थे वाह क्या बात है बहुत अच्छा लड़की रखा है अपना दुकान में भाई अल्लाह माफ करो अल्लाह हमारे हिफाजत करो खो अल्लाहुम्मा आमीन किताल लगे खरन जानो नहीं सुंदरी सुंदरी बनिन जे गुट्टे खाला ओ गुरे हाथ खरला थाई टिका खामाइता खरी ओ हुंगा ना हुमार गरो ना हुमार अल्लाह যদি তোর মুকদ্দর টিকা দেন কান হইতে এর লাগি সমাজ রে বাসা কোয়া এই সমাজে দিন বুঝো আমরা দায়িত্ব সমাজে বুঝানি থেকে কোনো সময় খোড়া ভাষায় মাতি কোনো সময় নর্মাল হয়ে যাবা ঠিক সমাজে বুঝো দিন বুঝো আজ আমার যেটাও যেটা ছোটো ছোটো হরুতাই নেবো আতাসই এটাই আজকে আপনি যে কর্মকর্তা হে দেখে শিখে ওঠা আপনি মুরব্বী হল তাকতা না একজমানা যাইবা কি খবর হইয়ার না মরি দিতে আল্লাহ হায়াত দেও কিন্তু যাইবা কি তো আপনার কর্ম তো আপনার ভুয়া শিকিব আপনার কর্ম আপনার বাতিজা শিকিব